আজকে আলু দিয়ে একটি খুব সহজ আর ঝটপট নাস্তা বানাবো। ঘরে থাকা সাধারণ আলু দিয়েই সবাই তৈরি করতে পারবেন। চলুন দেখা যাক কিভাবে বানানো যায়। প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এবার শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে না হয়ে গিয়েছে, এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। এতে করে ব্যাটারটা একদম পারফেক্ট হবে। ব্যাটারটা কোনোভাবেই পাতলা করে নেওয়া যাবে না, ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এই তো ব্যাটারটা আমার পারফেক্টভাবে তৈরি করে না হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পাকা টমেটো, ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টি সিদ্ধ আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে এই যে এভাবে হাতের সাহায্যেই খুব ভালোভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা পাত্রে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে তারপর দিতে পারেন। তবে আমি এখানে দিয়ে দিচ্ছি আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছিল, তাই হাত দিয়েই সরাসরি ম্যাশ করে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশে যায়। একটু বেশি ঘন হয়ে গিয়েছিল, তাই আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে। এবার চলে যাব নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যানে আগে থেকেই কিছুটা তেল বসিয়ে গরম করে রেখেছি। এবার এখানে একটি ছোট চামচের সাহায্যে ছোট ছোট গোল গোল করে দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে ছোট ছোট করে গোল গোল করে দিয়ে দিবেন। আপনারা চাইলে প্যানকেকের মতো একটু বড় করেও বানিয়ে নিতে পারেন, তবে এভাবে ছোট করেই আমি বানিয়ে নিচ্ছি। এভাবে বানাতেই আমার কাছে বেশি ভালো লাগে। চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝিতে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 থেকে আড়াই মিনিটের মতো এক এক পাশ ভেজে নিব। এই তো 2 থেকে আড়াই মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি একটু উল্টে দিচ্ছি। এক পাশে হালকা একটু কালার আসছে। এবার আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও আড়াই মিনিটের মতো অপেক্ষা করব। ফিরে আসছি আরও আড়াই মিনিট পর। এই তো আমি আবারও আড়াই মিনিট পর ফিরে এসেছি। আবার একটু উল্টে দিচ্ছি। অপর পাশেও হালকা একটা কালার চলে আসছে। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, উল্টে পাল্টে আরও একটু সুন্দর কালার করে ভেজে নেব। এই তো আবার একটু উল্টে দিলাম। খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে নামিয়ে ফেলবো। সেমভাবে বাকি সবগুলো নাস্তা ভেজে নিব। দেখলেন তো কত সহজে ঝটপট এই মজার নাস্তাটা বানানো সম্ভব। যখন ঘরে অন্য কোনো উপকরণ কম থাকে তখন এই রেসিপিটা খুব কাজে আসে। বাইরে গিয়ে নাস্তা কেনার দরকার নেই, নিজের হাতেই বানানো নাস্তাটাই সবচেয়ে সুস্বাদু। আপনারা যদি এই রেসিপি পছন্দ করেন তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং আপনারা কি বানিয়ে দেখেছেন। আপনার ছোট লাইক এবং মন্তব্য আমাকে আরও নতুন নতুন সহজ এবং মজার রেসিপি বানাতে উৎসাহ দেয়। এই নাস্তাটা টমেটো সসের সাথে পরিবেশন করবেন, খেতে কিন্তু গরম গরম অনেক অনেক বেশি মজার। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।